হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। এই কফি কাপটায় কি লেখা আছে দেখুন। এই কফি কাপটা লেখা রয়েছে ইট, স্লিপ, গেট আউট অ্যান্ড রিপিট। তা আমি মোটামুটি এখন আমার জীবনে এই ফর্মুলাটাই মেনে চলছি। তো আজকের যে পর্বটা, সেই পর্বটা রয়েছে কিন্তু এই যে গল্পটা, মানে আমাদের ঋষিকেশ থেকে শুরু করে একদম ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যন্ত সেই গল্পটা। তাহলে সঙ্গে থাকুন, চলুন। সবাইকার মুড এখন তুঙ্গে, গান চলছে বেসুরো গলায়, কারণ এখনো পর্যন্ত হাঁটা শুরু হয়নি, তো সেই জন্যে এখন মেজাজ সব তুঙ্গে আছে। आँखों में कई रत जगे जादू का मैं किस नाम दूं, जादू कर रहा है असर चुपके चुपके। জার্নি করার পরে এরা আমাদের যে ট্রেক কোম্পানি, সেই টিটিএইচ, এরা একটা সুন্দর একটা খাবার দোকানে সামনে ব্রেকফাস্টের জন্য দাঁড় করালো। সেখানে আলু পরাঠা, কেউ পনির পরাঠা আর চা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। সেও কিন্তু শান্তি নেই, সঙ্গে বাইট দিতে হবে খাবার কীরকম লেগেছে। প্রথম প্রয়াগ এসে দাঁড়িয়েছি, দেবপ্রয়াগ, অলকানন্দা আর ভাগীরথীর যে সঙ্গম, সেই দেবপ্রয়াগে এসে দাঁড়িয়েছি আমরা। এখন যেটা হচ্ছে একটুখানি কালো জল, সেটা হচ্ছে ভাগীরথী, আর ডান দিকে অলকানন্দা। চলতে চলতে আরেকটা স্পটে এসে দাঁড়িয়েছি। আমরা যাব না শেষ পর্যন্ত, কিন্তু এইটা দেখি। এটা ধারী দেবী টেম্পল না? একদম জলের মধ্যে, ভারী সুন্দর জায়গাটা, ধারী দেবী টেম্পল। লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। অনেকটা জার্নির পরে বেশ গরম লাগছে। অবাক কাণ্ড, হিমালয়ের এখন এমন অবস্থা হয়েছে যে আমরা কোল্ড ড্রিঙ্কসে খুঁজছি যে কোথায় কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। মানে আমরা বলি যে পরিবেশ দূষণ হচ্ছে, উষ্ণায়ন হচ্ছে, কিন্তু এই কথাগুলো যে সত্যি সেটা কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে। চারপাশের দৃশ্যটা ভারী সুন্দর। পিপলকোটি এসে পৌঁছানোর পরে সন্ধেবেলাতেই চলছে ওই ট্রেক দ্য হিমালয়াসের ব্রিফিং। আমাদের অন্যান্য যে সমস্ত মেম্বার, তারাও সব এসে পৌঁছেছে, এবং যারা ট্রেক গাইড, তারা আমাদের বিভিন্ন বেসিক্স জিনিসগুলো, যেগুলো কিভাবে যাব, কত ফিট উচ্চতা, সেগুলো সমস্ত কিছু আগে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। কালকে সকালবেলা শুরু হবে আমাদের জার্নি। গুড মর্নিং। আজকে অ্যাকচুয়ালি ট্রেক শুরু হবে আজকে সকালবেলা, এখন প্রায় 7টার কাছাকাছি বাজে। তো এই টিটিএইচের এদের যে বেস ক্যাম্প, এই যে বেস ক্যাম্প থেকে যে পিপলকোটিতে আমরা কালকে এসেছিলাম রাত্রিবেলা, তো পিপলকোটিতে আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করে পুরো টিম এখন পুরো চাঙ্গা। আস্তে আস্তে যাব হচ্ছে, প্রথম স্টপ হচ্ছে আমাদের
গোবিন্দঘাট। গোবিন্দঘাট থেকে আমাদের আবার অন্য একটা গাড়ি চেঞ্জ করে যাব পুলনা। সে পুলনা থেকে আজকেই হাঁটা শুরু হবে। সকাল থেকেই যা হয়েছে, সকাল থেকেই পুরো মেঘলা হয়ে আছে, চারপাশটা একদম পুরো মেঘে ঢাকা, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ পাহাড়ের মধ্যে মেঘ। কিন্তু এইটাতে ট্রেক করার একটু বেশ অসুবিধাই হবে, যদি এরকম থাকে ঠিক আছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে যে টিপটিপে বৃষ্টিতে যদি একবার মোজা ভিজে যায় সেক্ষেত্রে আমাদের বেশ একটু অসুবিধাই হবে, কিন্তু কিছু করার নেই, এটাই মনসুন ট্রেক, এই সময়টাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখা যায়। লাগেজ ওঠানো হচ্ছে, এবার আমরা আস্তে আস্তে স্টার্ট করবো। এদের একটা ভারী সুন্দর জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যে প্রত্যেকের হাতে যে একটা করে লাল ব্যাগ আছে, আমি দেখাই। এই যে লাল ব্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের ট্র্যাশ ব্যাগ। মানে টিটিএইচের উদ্দেশ্য হচ্ছে যাতে পাহাড়ে আমরা যাব কিন্তু কোনো রকমের ট্র্যাশ যাতে না পড়ে থাকে, প্রত্যেককে একটা করে ট্র্যাশ ব্যাগ দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক দিন। দিনের শেষে এই ট্র্যাশগুলো আবার আমরা ক্যাম্পে নিয়ে আসবো। এদের আরেকটা বেশ ভালো জিনিস যেটা দেখলাম, ট্রেক শুরুর আগে এক্সপার্ট গাইডরা কিন্তু কিভাবে গিয়ার্সগুলো ইউজ করব, মানে আমাদের ট্রেক পোল কিভাবে ইউজ করব, বা ইভেন বেসিক যে জিনিস জুতোর ফিতে যদি আমার খুলে যায় কিভাবে বাঁধবো, সেগুলোও কিন্তু আমাদের সবাইকে শিখিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা এক্সেলেন্ট জিনিস টিটিএইচ এর তরফ থেকে। एक बार लूप में डाला एंड देन अगेन 2 क्लियर। উত্তরাখণ্ডে বর্ষার রাস্তা বরাবরই একটু ধসপ্রবণ এরিয়া, এর মাঝখান দিয়ে গাড়ি চলেছে, আর এখন একদম পুরোপুরি মনসুন, পুরোপুরি বর্ষার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানুষ বনাম প্রকৃতি, এটা এই লড়াই সবচেয়ে ভালো দেখা যায় উত্তরাখণ্ডে এলে, বিশেষ করে বর্ষার সময়। তো স্যাঁতস্যাঁতে ওয়েদার, পুরো একদম পাহাড়ি ওয়েদার, কুয়াশা চারপাশে, পাহাড়ি। গোবিন্দঘাট পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগবে। সেখান থেকে পুলনার থেকে আমরা হাঁটা শুরু করব আমাদের আজকের বেস ক্যাম্প ভাঙাড়িয়া পর্যন্ত। আমরা পুলনায় এসে গেছি, পুলনায় আসিনি আমরা, ভুল বললাম, আমরা গোবিন্দঘাটে এসে গেছি। গোবিন্দঘাট থেকে আমরা এই বাহন আমাদের ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমাদের পুরো ট্রিম এখন চললো অ্যাকচুয়াল ট্রেকিংয়ে। 1 सेकंड अभी मूव करेंगे सारे एक साथ। ओह, हम सोचा था चला गया होगा। এখানের ব্যাপারটা হলো এরকম যে এখান থেকে যে ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে ওই দূরে, ওই জায়গাটা দেখাই। ওই ব্রিজটা পেরিয়ে সবাইকে হেঁটে 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 লাগেজ নিয়ে যেতে হবে হচ্ছে ওই দূরে, পিলপিল করে লোক চলেছে। ওই যে ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওই গাড়িগুলো দিয়ে আমরা চলে যাব পুলনা। ওই যে ওপরে সবাই যাচ্ছে সেইখানে আমাদের যেতে হবে। বিশাল বড় একটা ব্যাগ নিয়ে আস্তে আস্তে যাচ্ছি আমরা। এই পুলনা এসে পৌঁছেছি, এখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। আমরা ওয়েট করছি, আমাদের টিমের জন্য ওয়েট করছি। অলরেডি ট্রেকে চলছি। তো সবাই লাগেজ নিয়ে, এতক্ষণের যে হাসি ঠাট্টা সব বন্ধ, এখন সবাই হাঁপাচ্ছে, হাঁপাতে চলছে। কিন্তু আশেপাশে যা দৃশ্য, এ দেখে মন ভরে যাচ্ছে, কষ্ট সার্থক হচ্ছে। এই দেখুন, ফটো তুলতে তুলতে হাঁটছি। এমনি
রাস্তা বাঁধানো, একটা অসুবিধা যেটা হচ্ছে একই রাস্তাতে ওই ঘোড়া এবং মানুষ চলে, সুতরাং ঘোড়া নোংরা করে দেয়, যেটা সেই গন্ধের উপর দিয়ে যেতে হচ্ছে। চলতে চলতে একটা অদ্ভুত জিনিস দেখলাম, পাহাড়ের একদম উঁচুতে এই যে মৌচাকের মতো জিনিসগুলো, তা একজন বলল এইগুলো হচ্ছে ভীমরুলের চাক, জানি না। অবভিয়াসলি সবাই হাসছে, এই দুটো আমি লাঠি নিয়ে হাসছি, লাঠি নিয়ে আমি যাচ্ছি, সবাই হাসছে, কিন্তু এদের বোঝাতে পারি না যে পাহাড়টা কোনো কম্পিটিশন নয়, এটা একটা রীতিমে চলো, মজায় চলো। আর যাবো নাই বা কেন, দেখুন চারপাশে, চারপাশে রাস্তাটা একবার দেখুন। এখন প্রায় 12:30 বাজে, আমাদের লাঞ্চ পয়েন্ট এসে গেছে। এই যে ট্রেক দ্য হিমালয়াস, এতে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের লাঞ্চ পয়েন্ট। রাস্তা এতটাই কঠিন যে অনেকে পালকিতে চেপেও যাচ্ছে, পিট্টু যারা বয়স্ক। কেউ বলে দেয়নি যে প্রথম দিনের ট্রেকটাই এতটা লম্বা হতে চলেছে। তো এখন বাজে বিকেলবেলা 3:15 মতো। তো আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এটাকে লোহা পুল বলছে, একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে। জায়গাটা দেখাই একটু। ব্রিজটা দিয়েই আমাদের যেতে হবে, এটার নাম হচ্ছে লোহা পুল। গুড মর্নিং। আজকে আমাদের ট্রেকের সেকেন্ড ডে। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, জানি না কী অবস্থায় আমরা যেতে পারবো। তো ট্রেক পার্টিকে একটু দেখিয়ে দিই। ওদিকে এখনো হয়নি, এবার হয়েছে, এই হচ্ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এরাই কিন্তু ট্রেকেই যাচ্ছে। হ্যালোইন ড্রেস নয়, সব ট্রেকেই যাচ্ছে। ঠিক আছে, দেখি চেষ্টা করে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখান এইরকম ঝর্ণার, অজস্র ঝর্ণা পেরিয়ে আমাদের ট্রেক টিম চলেছে। এই জায়গাটা যেটা সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যাচ্ছে হচ্ছে হেমকুণ্ড সাইড। এখান থেকে আমরা বাঁ দিকে যাব, যে ফুলকি ঘাটি। গোটা ভ্যালিটাই বিভিন্ন রকমের ফুলে ভরা, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জায়গাটা যাওয়ার আগেই রাস্তার ধারেই এত সুন্দর সুন্দর ফুল, অসাধারণ। প্রকৃতি একদম ঢেলে দিয়েছে।
এবার আমরা আস্তে আস্তে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে গেট, ইটস আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেখানে ঢুকছি। প্রথমেই পড়লো একটা খরস্রোতা ঝর্ণা, তার উপরে একটা টিনের পাতা ফেলা আছে, সেটা দিয়ে দিয়ে সবাই যাচ্ছে। এইরকম পাথুরের রাস্তা বেয়ে বেয়ে যাওয়া, আর ভ্যালিতে পৌঁছানোর আগেই অসাধারণ সমস্ত ফুল চতুর্দিকে, মানে অবভিয়াসলি নাম জানি না কোনোটারই। সব জায়গায় শুধু ফুল আর ফুল, বিচিত্র নানা রঙের রং বেরঙের ফুল। চতুর্দিকে বৃষ্টির সময় যে সমস্ত মশগুলো হয় সেগুলো হয়ে আছে। এক অদ্ভুত রাজত্ব, গা ছমছমে একটা পরিবেশ, শুধু পাখির ডাক আর দূরে ঝর্ণার আওয়াজ। তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি, এর একটার পর একটা বিচিত্র সব ফুল, অসাধারণ। সব বৃষ্টিতে যেন স্নান করে আনন্দে সব হাসছে। রাস্তাটা কিন্তু বলে রাখি, রাস্তাটা একটু পাথুরে, একটু সাবধানে আসতে হয়, নইলে স্লিপ করে যাওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে ভালো হয় যদি হাই অ্যাঙ্কেল জুতো পরেন। লুডো। আচ্ছা, সবাই হাত নাড়ো। হাত নাড়ো ভাই একবার। অন্যরা যাচ্ছে, আমরা হাত নাড়তে বলে আমি এরকম আছি, আমরা সবাই মিলেই যাচ্ছি। আমরা খড়গপুরের ওরে সামনে দেখ দৃশ্য, সামনের দৃশ্য, শুধু ঝর্ণার আওয়াজ পাচ্ছি। কি ভয়ঙ্কর ঝর্ণা! এই জায়গাটার বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই। ভয়ঙ্কর জোরে ওখান থেকে বৃষ্টির জল ফুলে ফেঁপে উঠেছে পুষ্পাবতী নদী। উপরে উঠতেই শুরু হলো বৃষ্টি, পুরো মেঘে চারপাশ ঢাকা। সেই বৃষ্টির মধ্যেই প্রচণ্ড চড়াই, সেই চড়াই দিয়ে কোনো মতে আমার টিম উঠে আসছে। শারীরিক কষ্ট হলো, মানসিকভাবে কিন্তু দারুণ তাজা এগুলো। এই মনসুন ট্রেকে সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে যে বৃষ্টি, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। এতটা বৃষ্টি না হলেই বোধহয় ভালো হতো। সমস্ত কিছু ভিজে গেছে, জামা জুতো সব কিছু ভিজে গেছে। কিন্তু চারপাশে এত ফুল, সেটা আবার এই সময় ছাড়া তো দেখাও যাবে না। এইরকম আবার একটা ওয়াটার ট্রেন রইল। সাবধানে পার হতে হচ্ছে।
ভ্যালিটা কিন্তু অনেকটাই বড়, মানে অনেকে বলে এটা প্রায় 10-11 কিলোমিটার, ওই যে দূরে দেখা যাচ্ছে। কিন্তু এমনই কপাল, এত কষ্ট করে এসেও কিন্তু ওয়েদার খারাপের জন্যে দূরেরটা দেখতেই পেলাম না। কিন্তু যেটা যতটুকু বুঝতে পারছি পুরোটাই ফুলে ঢাকা। কত নাম না জানা ফুল চতুর্দিকে ফুটে আছে। এখন এই সময় আমাদের লাঞ্চ চলছে, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। বৃষ্টির থেকে বাঁচার জন্য কোনো মতে একটা পাথরের তলায় দাঁড়িয়ে আমাদের প্যাক লাঞ্চ, টিটিএইচ যেটা দিয়েছিল সেই প্যাক লাঞ্চ চলছে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই চলছে প্যাক লাঞ্চ। এও এক অন্য ধরনের আনন্দ। লাঞ্চের পরে ফিরে চলার পালা। বৃষ্টির কিন্তু শেষ নেই। যে জলের ধারাটা আমরা পেরিয়ে এসেছিলাম, এখন দেখতে পাচ্ছি ফেরার সময় সেটা আরও বেড়েছে। সেই নদীটাতে আরও জল বেড়েছে, ঝর্ণাতে। কোনো মতে সাবধানে আস্তে আস্তে সেটাকে পার হয়ে আমরা চলে যাচ্ছি ঘাঙারিয়ার দিকে।